আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি বলয়ে ঝুমুলের প্রভাবে ঢাকা ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেছে ৮ জনের। এর মধ্যে গাইবান্ধাতেই মারা গেছেন চাচা ভাতিজা সহ ৪ জন। স্থানীয়রা রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তাদের ধারণা আগামী ৪ দিন বৃষ্টি হতে পারে। এতে যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখন শুনবেন বিস্তারিত। বৃষ্টি বলয়ে ঝুমুলের প্রভাবে ঢাকা ও আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। আপনি যেমনটি বলছিলেন যে বৃষ্টি বলা যায় যে অনেক আকাঙ্ক্ষিত একটি বৃষ্টি ছিল এবং ঢাকা সহ সারা দেশবাসীর মধ্যে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে স্বস্তির একটা আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু একই সাথে ঢাকাবাসীর জন্য বা রাজধানীবাসীর জন্য এই বৃষ্টি কিন্তু সবসময় আসলে স্বস্তিদায়ক না, একই সাথে সেটি ভোগান্তিরও কারণ। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগেই অফিস ছুটি হয়েছে এবং মানুষ বাসায় ফিরছেন, ফলে অনেককেই আসলে ভিজে একাকার হয়ে, যেহেতু হঠাৎ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের কথা বলছিলেন, বৃষ্টি বলয়ের কথা বলছিলেন, সেই কারণে কিন্তু ভিজে একাকার হয়ে মানুষকে বেশ কষ্ট করেই বাসায় ফিরতে হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে বজ্রপাতে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে গাইবান্ধায় ৩ জন এবং নাটোরে ১ জন বজ্রপাতে নিহত হয়েছেন, যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং এই সময়টাতে কালবৈশাখীর বা এই যে বৈশাখ জ্যৈষ্ঠ এই যে সময়টাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কিন্তু এরকম বজ্রাঘাতে প্রচুর মানুষ মৃত্যুবরণ করেন এবং এবছরও আমরা সেটি দেখতে পাচ্ছিলাম। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি গুজব চলছিল যে টানা হিট ওয়েভ আসতে চলেছে বা এই ধরনের একটি গুজব আমরা শুনছিলাম, যেটি কিনা গতকাল আবহাওয়া অধিদপ্তর সেটি নাকচ করে দেয় এবং তারা বলে যে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে একটি নোটিশ তারা জারি করেছিল। দুপুর 12টা থেকে 48 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস তারা দিয়েছিলেন এবং সেটি 6 ঘন্টা আর না হতেই আমরা কিন্তু দেখলাম যে সারা দেশব্যাপী ঢাকা সহ রাজধানী সহ বিশেষ করে উত্তরাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, দুঃখিত, সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের এলাকাতে কিন্তু এই যে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটি কিন্তু হচ্ছে এবং এটি কিন্তু এক ধরনের আশঙ্কাই তৈরি করেছে। আপনি জানেন যে উত্তরবঙ্গে এই সময় আসলে ফসল কাটার সময় এবং যেহেতু হাওর অঞ্চল, সেখানে খুব সারা বছরব্যাপী ফসল হয় না, ফলে এটি আসলে তাদের একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এবং সেই সময়ে যখন এই ধরনের ভারী বৃষ্টিপাত বা বজ্রাঘাত বা কালবৈশাখী ঝড় আসছে, সেক্ষেত্রে কিন্তু বলাই চলে বা আবহাওয়াবিদরা যেটি বলছেন যে উত্তরাঞ্চলে এবার যে বন্যা সেটি কিন্তু আরও এগিয়ে আসছে এবং বলা যায় যে সেই বন্যায় কিন্তু উত্তরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী 4 দিন নাগাদ অর্থাৎ আগামী 96 ঘন্টা কিন্তু এই যে ভারী বৃষ্টি সেটির আশঙ্কা রয়েছে। একই সাথে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ এইভাবেই আসলে সারা দেশ ব্যাপী বলা যায় যে কালবৈশাখীর যে ঝড়ের প্রকোপ সেই প্রকোপটি চলবে। একই সাথে ভারী বৃষ্টির আশঙ্কার কথাও কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এবং আপনি যেমনটি জানেন যে কিছুক্ষণ আগে দৌলতদিয়া পাটুরিয়া যে নৌরুট সেটিও এই বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে। তো বলাই চলে যে এই বৃষ্টি আসলে কতটা স্বস্তির নাকি ভোগান্তির সেটি আসলে দেশবাসী ভালো জানেন। বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেছে ৮ জনের। এর মধ্যে গাইবান্ধাতেই মারা গেছেন চাচা ভাতিজা সহ ৪ জন। স্থানীয়রা জানায় দুপুরে বৃষ্টি শুরু হয় সুন্দরগঞ্জে। এ সময় একটি ছাপড়া ঘরে গরুসহ আশ্রয় নেন কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ফুয়াদ হাসান নামে এক যুবক। আহত রাফি, মিজানুর রহমান ও শামীম নামে ৩ জনকে নেওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসক রাফি ও মিজানকে মৃত ঘোষণা করেন। মিজান ও রাফির সম্পর্কে চাচা ভাতিজা। এছাড়া সাঘাটা উপজেলায় মারা গেছেন আরও একজন।
এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা গ্রামে বজ্রাঘাতে মারা গেছেন এক চা শ্রমিক, আহত হয়েছেন 2 জন। এছাড়া নাটোরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তাদের ধারণা আগামী 4 দিন বৃষ্টি হতে পারে, এতে গ্রীষ্মের দাবদাহ কিছুটা কমে আসবে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এই ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতেও কাজ করছে সরকার। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী দাবি করেন, হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সংকট নেই। ফ্লোরিডায় পিএইচডি প্রোগ্রামে থাকা মেধাবী 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে আটক হয়েছে হিসাম সালে নামক ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিনী। জামিলের রুমমেট ছিল সে। উগ্র মেজাজের 26 বছরের হিসাম পারিবারিক সহিংসতা, ট্রাফিক আইন লঙ্ঘন ও চুরির দায়ে আগেও অভিযুক্ত ছিল। এ ঘটনা ওয়াশিংটনের বাংলাদেশ মিশন তদারকি করছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শোকাহত 2 পরিবারের সাথেও কথা বলেছে সরকার। কিভাবে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে আনা যায় তা নিয়েও কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে এক শিশু আর সিলেট ওসমানী মেডিকেলে 1.5 বছর বয়সী আর এক শিশু মারা গেছে। এ নিয়ে সিলেটেই 10 জনের প্রাণ গেল। বিভিন্ন হাসপাতালে 1.5 শতাধিক রোগী ভর্তি রয়েছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেয়া হয়েছে 46 জনকে। হাসপাতালটিতে চিকিৎসাধীন 120 জন রোগী। রাজশাহী, সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এদিকে গত 24 ঘন্টায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নতুন হামের রোগী ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে বর্তমানে মোট ভর্তি আছে 75 জন রোগী, মৃত্যু হয়েছে 1 জনের। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ কমছে না। সংসদ সদস্যরা বসার জন্য পাচ্ছেন নির্ধারিত পরিদর্শন কক্ষ, আর এমন সিদ্ধান্তকে স্থানীয় সরকার প্রতিনিধিরা তাদের ক্ষমতায় হস্তক্ষেপের প্রচেষ্টা হিসেবে দেখছেন। আর এর ফলে ধ্বংস হতে পারে স্থানীয় সরকার ব্যবস্থা। থাকছে উন্নয়ন কার্যক্রমে এমপিদের প্রভাব বিস্তারেরও শঙ্কা। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘ সময় দ্বন্দ্ব জারি থাকলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরাও। উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয়